বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক কয়েকটি নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রশ্নের মুখে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এবং জাতিসংঘের ভূমিকা। খবরে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় ইরানের বিভিন্ন স্থাপনা এবং এতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার আগে জাতিসংঘের কোনো অনুমোদন বা আন্তর্জাতিক ঘোষণা ছিল না। এর মাত্র 2 মাস আগে আরেকটি আলোচিত ঘটনা ঘটে লাতিন আমেরিকায়। মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। পরে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। এই দুই ঘটনার মধ্যবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে আরও কয়েকটি বড় সিদ্ধান্ত নেন। তিনি জাতিসংঘের 31টি সংস্থা সহ মোট 66টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার ঘোষণা দেন। পাশাপাশি বোর্ড অব পিস নামে একটি নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করেন, যার চেয়ারম্যান তিনি নিজেই। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, এই প্রতিষ্ঠান ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হিসেবেও দাঁড়াতে পারে। বিশ্লেষকদের মতে এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে 1945 সালে গড়ে ওঠা বৈশ্বিক ব্যবস্থা আজকের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। প্রায় 8 দশক ধরে এই আন্তর্জাতিক কাঠামো টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ, কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক শক্তি ব্যয় করেছে। তবে বর্তমান বিশ্বের শক্তি ভারসাম্য বড় পরিবর্তন এসেছে। চীন, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের মতো উদীয়মান অর্থনীতি দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, মহামারী এবং সন্ত্রাসবাদের মতো নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে এসেছে, যা জাতিসংঘ প্রতিষ্ঠার সময় কল্পনার বাইরে ছিল। এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষক মনে করছেন জাতিসংঘের কাঠামো ও অর্থায়ন ব্যবস্থা বড় ধরনের সংস্কার প্রয়োজন। এমনকি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবও উঠছে। সম্ভাব্য বিকল্প হিসেবে জেনেভা, ভিয়েনা, নাইরোবি বা রিও ডি জেনেরোর নামও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, যদি আন্তর্জাতিক সম্প্রদায় সত্যি বহুপক্ষীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, তবে শুধু রাজনৈতিক সমর্থন নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক দায়ভারও ভাগ করে নিতে হবে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক ও সামরিক শক্তির অধিকারী। তাই ভবিষ্যতে যদি ওয়াশিংটন আবার বহুপক্ষীয় ব্যবস্থায় সক্রিয়ভাবে ফিরে আসতে চায়, সেই দরজাও খোলা রাখা প্রয়োজন। কিন্তু একই সঙ্গে বিশ্বের বাকি দেশগুলোকেও প্রস্তুত থাকতে হবে, যুক্তরাষ্ট্র থাকুক বা না থাকুক, একটি কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।